ঘড়িতে বাজে সকাল 5:45। আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং এ আমাদের হোটেলের 5th ফ্লোরের ক্যাফেটেরিয়াতে। নভেম্বর মাসে দার্জিলিং কেন আসবেন তার উত্তর পেয়ে যাবেন এর পরের ক্লিপটিতে। এত সুন্দরভাবে আমাদের এই 5th ফ্লোরের ক্যাফেটেরিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের হোটেল থেকে জাস্ট বেরোলাম, সামনেটা এখন দেখুন কোনো লোকজন সেভাবে নেই, খালি নেহেরু রোড। এত অপূর্ব লাগছে। এখন ঘড়িতে বাজে সকাল 6:20 মতো। কেভেন টাওয়ার্স গ্লেনারিজের ভিড়ভাড় এখনো শুরু হয়নি, এমনকি দার্জিলিং শহরের মানুষও কিন্তু বেরোননি এখনো। শুধু কিছু পায়রা উড়ে বেড়াচ্ছে আর দূরে অপেক্ষা করছে কাঞ্চনজঙ্ঘা। আমাদের এই হোটেলটার লোকেশনটা এত ভালো, মানে আর বলবার কিছু নেই। আমাদের রুম থেকেও কি সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তা তো দেখালামই। ওপেন ক্যাফেটেরিয়াটা থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এমনকি ফার্স্ট ফ্লোরের যেটা রেস্তোরাঁর অংশ সেখান থেকেও কিন্তু আপনারা দুর্দান্তভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই রাস্তাটির নির্জনতাটা যে এত মুগ্ধ করে প্রতিবার, এখনো যখন হাঁটছি সেভাবে লোকজন সামনে প্রায় নেই। আমি এবং মা বাবাই শুধু এসছি। আমরা যাচ্ছি অবজারভেটরি ভিউ পয়েন্টে। হোটেল থেকে তো ভিউটা একরকম দেখলামই, এই সময়টা সকালে প্রথম কথা হাঁটতেও দুর্দান্ত লাগে। দার্জিলিং এর এখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব ভালো তুলনামূলকভাবে। এখন অন্য শহরগুলো যখন কি বলবো ক্লগড আর কি, মানে নিঃশ্বাসের মধ্যে বিষ ঢুকছে, দার্জিলিং কিন্তু এখনো হাওয়া ভীষণ পরিষ্কার এবং খুব ফ্রেশ। এখানের সকালটা না উফ অন্যরকম। সামনে মহাকাল মন্দিরের প্রবেশ পথ। আমার সামনে সেন্ট্রাল গ্লেনিগল হেরিটেজ রিসর্ট। অনেকটা চলে এলাম। এই রাস্তা বরাবর গেলেই একটা দুর্দান্ত ক্যাফেটেরিয়া আছে, যেখানে ওপেন লবিটা থেকেও কাঞ্চনজঙ্ঘা অপূর্বভাবে দেখা যায়। মা বাবা আজকে জীবনে প্রথমবার এতটা পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখলো। এই অনুভূতিটা কিন্তু সারা জীবন মা বাবারও থেকে যাবে। এখন সকালের তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি মতো। ডাবল লেয়ারিং তো করতে হয়েছেই, কিন্তু মনে হচ্ছে হাতটাতেও যেন জমাট লাগছে। এটা গ্লাভস পরলে ভালো। এই শীতের সময়টা যারা আসবেন, ওয়েদার খুব মনোরম ঠিকই, তবে ভেরি হার্শ অ্যাট দ্য সেম টাইম। শীতের পোশাক কিন্তু ভালো মতো রাখতে হবে সঙ্গে। এক কাপ কফি নিয়ে এবার বসবো এবং ঘন্টার পর ঘন্টা কাঞ্চনজঙ্ঘাকে দেখবো। মা, তোমার প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার কিরম অভিজ্ঞতা, কি মনে হচ্ছে? ভালো লাগলো, আর সব থেকে রংটা পরিবর্তন হলো, ওটা বেশি ভালো লাগলো। হাত থেকে যে হোটেল এইরকম সুন্দর দেখা যায়, এতবার এসছি 7-8 বার, কোনোদিনই দেখিনি। অপূর্ব লাগলো, ওটা মনে থেকে যাবার মতো।
আপনারা যারা আমার দার্জিলিং ট্রাভেল সিরিজের ফার্স্ট পর্বটি দেখেছিলেন তারা অনেকেই বলেছিলেন ক্যানাপি বুটিক হোটেলের প্রিমিয়াম রুমের একটা ট্যুর করে দেখাতে। প্রথম পর্বে সেটা দেখানো হয়নি। চলুন এর পরবর্তী অংশে আপনাদের ওই রুমটি একটু ঘুরিয়ে দেখাই, যেটা আমার মনে হয়েছে ওই হোটেলের সেরা রুম। এই হোটেলের সব থেকে সট আফটার রুম যেটা, সেটা হচ্ছে এই হোটেলের প্রিমিয়াম ক্যাটাগরির রুম। আমাদেরই এক সাবস্ক্রাইবার আছেন এই রুমে, ওনার পারমিশন নিয়ে শ্যুট করছি। সব থেকে সুন্দর, স্পেশিয়াস এবং ভিউয়ের দিক থেকে যদি ভাবেন সব থেকে ভালো রুম আর কি। আপনাদের একটু ডিটেলসে ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা আন্দাজ পাবেন যে ঘরে কী কী অ্যামিনিটিস আপনারা এক্সপেক্ট করতে পারেন। রুমটাতে ঢোকার পরেই বাঁদিকে আপনারা লাগেজ রাখবার একটা জায়গা পাবেন, একটা স্পেশিয়াস ওয়ার্ড্রব আছে এবং ইলেকট্রিক কেটেল, মিনারেল ওয়াটার এগুলো তো আছেই। এখানে সাইড টেবিলে ইন্টারকম পাবেন, রিসেপশন এবং রেস্তোরাঁয় যোগাযোগ করার জন্য একটা বেশ বড় আকারের ডাবল বেড পাবেন। এখানে একটা ডেডিকেটেড ড্রেসিং এরিয়া আছে। এখানে একটা বেশ সুন্দর এল শেপ সোফা উইথ সেন্টার টেবিল। আর এই প্রতিটি রুমেই, কালকে আলাদা করে বলা হয়নি, ওয়াইফাই কানেক্টিভিটি পাবেন, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই রুমটা যে জন্য স্পেশাল সেটা হচ্ছে এরকম একটা বিরাট ব্যালকনি আছে, যেটা আপনারা দুদিক থেকেই অ্যাক্সেস করতে পারেন। আপনাদের একটু দেখাই। কার্টেন্সগুলো সরালেই শুধুই মুগ্ধতা, অপূর্ব বললেও কম হবে। যেরকম স্পেশিয়াস ব্যালকনি, দারুণ বাইরেটা বসবার জায়গা। আগেই এই প্রিমিয়াম রুমগুলো বুক করে নেবেন, কারণ গোটা হোটেলে এই প্রিমিয়াম রুম মাত্র দুটো আছে এবং তিনি এখনও দারুণভাবে দৃশ্যমান। কি অসাধারণ সুন্দর, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, জাস্ট টু গুড। ব্যালকনি থেকে যেরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সেটা তো আছেই, তাছাড়া গোটা দার্জিলিং টাউন, সামনের ভ্যালি, সমস্ত কিছু দারুণ দারুণভাবে সুন্দর দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটাও এত ভালো, এই মানে ব্যালকনিতে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম। চলুন এবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি এনাদের অ্যারেঞ্জমেন্টস আছে আপনাদের একটু দেখাই। আপনারা যারা রুম বুক করবেন উইথ ব্রেকফাস্ট, তারা কি এক্সপেক্ট করবেন একটু দেখে নিন। চলুন দেখি কি খাবার আছে। নানা রকম অ্যারেঞ্জমেন্টস তো চোখে পড়ছে। এদিকে ক্যান্ড জুস, কাট ফ্রুটস, আপেল, কলা টলা দেখছি। এখানে কর্নফ্লেক্সের ব্যবস্থাপনা, যারা টোস্ট নেবেন, মাফিনস নেবেন সেসব আছে, ফ্রুট কেক আছে। এদিকে আছে চিকেন সসেজ, বয়েলড এগ, পোহা, বেকড বিনস, আলু সবজি, চা, কফি। খুবই ভালো অ্যারেঞ্জমেন্টস। কিন্তু আমি এমন একজন মানুষ যে দার্জিলিংকে ভালোবেসে প্রায় প্রত্যেক 1.5 থেকে 2 মাস অন্তর একবার করে দার্জিলিংয়ে যাই। সত্যি কথা বলতে সববার ক্যামেরা খোলবারও সুযোগ হয় না। যখন সত্যি কথাই কোনো ভালো হোটেলের থেকে ডাক পাই বা নিজে হদিশ পেয়ে কোনো ভালো হোটেলে যাই, তখন আপনাদের সামনে সেটিকে তুলে ধরবার প্রচেষ্টা করি। এই ক্যানাপি বুটিক হোটেলে আমরা 2 নাইট 3 ডেজ ছিলাম। এত ভালো ব্যবস্থাপনা পেয়েছি যা সত্যি অনেক দিন আমাদের মনে থেকে যাবে। শুধু হোটেলটির লোকেশন অ্যাডভান্টেজ আছে বলে নয়, আরও অনেক জিনিস এমন আছে যা সত্যিই এই চত্বরের অনেক হোটেলে নেই। যেরকম ওই ক্যাফেটেরিয়াটি, যার ভিতরে একটা ছোট্ট লাইব্রেরি আছে, কিংবা এমন একটি রেস্তোরাঁ যেখান থেকে আপনারা সারাক্ষণ বসে মল রোডের ভিউ পাবেন। ভালো ব্যবস্থাপনা, ঝকঝকে আশপাশের পরিবেশ, রুম সার্ভিস ভালো, আর কি চাই বলুন তো। যারা আপনারা পরিবারের সঙ্গে 1 দিন বা 2 দিন ছুটি কাটাতে যাচ্ছেন, এর থেকে ভালো লোকেশনে এরকম রুম পাওয়া কিন্তু সত্যিই চাপের। তবে হ্যাঁ, দামটা অনেকটাই বেশি। আপনারা যারা আগের পর্বটি দেখেছেন তারা জানেন, একটা আন্দাজ আমার দেয়া ছিল যে কোন রুমের কতটা ভাড়া হতে পারে। আমি একবার আপনাদের অবশ্যই বলবো পুরনো পর্বটা ঘুরে দেখুন। এই পর্বটিতে আবার পুরনো যা ইনফরমেশন দিয়েছি সেগুলো রিপিট করছি না। অ্যাক্রস দ্য ভিডিওই ফোন নাম্বারস দেয়া থাকবে, সেখানে যোগাযোগ করে দেখে নিতে পারেন যে আপনারা যখন যাচ্ছেন সেই সময় রুম অ্যাভেলেবেল আছে কিনা এবং অ্যাভেলেবেল থাকলেও কী দামে পাচ্ছেন। প্লাস আগের পর্বেও বলেছিলাম, এই ক্যানাপি বুটিক হোটেলটি কিন্তু মেক মাই ট্রিপ, গোআইবিবো এই জাতীয় প্ল্যাটফর্মের মাধ্যমেও বুক করা যায়। তাই কোনো চিন্তা নেই, কারুকে ফোন না করেও আপনারা অনায়াসে নিজেরা নিজেদের মতো রুম দেখে বাজেট চুজ করে আসতেই পারেন। দুরাত্রি দার্জিলিংয়ে কাটিয়ে আমি
মা বাবা রওনা হয়েছিলাম ওয়েস্ট সিকিমের দিকে। আমরা দুটি জায়গায় ছিলাম। প্রথম দিনটি পেলিংয়ে ছিলাম, তারপরের দিন কালুকে ছিলাম। আজকের এই পর্বে আমাদের দার্জিলিং থেকে পেলিং পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা স্পেসিফিক্যালি যে হোটেলটিতে উঠেছিলাম তার রিভিউ তো দেবই, তার সঙ্গে আরও সিমিলার বাজেটের দুটো রুম দেখাবো, যেখানে আপনারা পরিবারের সঙ্গে আবারও গিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। তাহলে চলুন দার্জিলিংয়ের পর্বটিকে এইখানেই শেষ করি। ভিডিওর এর পরবর্তী অংশে আপনাদের সরাসরি নিয়ে যাব দার্জিলিং থেকে পেলিং। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, যদি ভিডিও দেখে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে যেরকম সবসময় বলি, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়িতে বাজে সকাল 11:05। আমরা খানিক ভারাক্রান্ত মন নিয়ে দার্জিলিং ছেড়ে রওনা হচ্ছে সিকিমের পথে, যাচ্ছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। নতুন করে চেনানোর কিচ্ছু নেই, তবে এই যে রাস্তা ধরে আমরা পেলিং যাচ্ছি সেটা অবশ্যই আমার কাছে নতুন, কারণ আমি এর আগে যতবারই পেলিং গেছি সেটা আমি গেছি হচ্ছে সরাসরি এনজেপি থেকে বা শিলিগুড়ি জাংশন থেকে। তো দেখা যাক এবার আমাদের কতক্ষণ কি সময় লাগে, কি রাস্তাঘাট পাই। এখান থেকে পেলিং অ্যাপ্রক্সিমেটলি 68 কিলোমিটার। আমাকে গুগল ম্যাপস দেখাচ্ছে যদি আমি সরাসরি যাই তাহলে 3 ঘন্টা সময় নেবে। আমরা একটি ওয়াগনার করে যাচ্ছি। আমরা যে সংস্থা থেকে এই গাড়িটি হায়ার করেছি তাদের নাম্বার দিয়ে রাখছি। কোনো রকম কোলাবোরেশন বা প্রমোশন নয়। আপনাদেরও যদি সিকিমের দিকের কোথাও ঘোরার জন্য কোনো ড্রাইভার দরকার পড়ে বা কোনো প্যাকেজেস চান তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনারা সিল্ক রুট, নর্থ সিকিম সমস্ত কিছু ঘুরিয়ে থাকেন। আর আজকে আমাদের সারথি হচ্ছে মনোজজি। কেসে হ্যাঁ মনোজজি আপ? एकदम बढ़िया। মনোজজির সাথেই আমরা যাব। একটাই জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে শেষ দুটো দিনের প্ল্যান, সেটা আমরা একদমই শেষ মুহূর্তে ঠিক করেছি কোথায় যাব। বরাবরই ইচ্ছে ছিল পেলিংটাকে ধরবো, তবে আমরা সত্যি আজকেও যখন ভিডিওটা করছি আমি 100% শিওর নয় কাল কোথায় থাকবো। হয়তো কালুকে থাকতে পারি, রিনচেনপংয়ে থাকতে পারি, যেখানে অ্যাকোমোডেশনস পাবো আর কি। এই হচ্ছে আপডেট। রাস্তার সামনে দেখুন ঝকঝকে পরিষ্কার আকাশ। সারাটা দিন কাঞ্চনজঙ্ঘা আমরা এত সুন্দর দেখেছি আজকে আর বলবার কথা নয়। এরকম একটা ব্রাইট সানি ডেতে রোড ট্রিপটা করেও আমাদের খুব ভালো লাগছে। দার্জিলিং থেকে পেলিং যে রাস্তাটি হয়ে যায় তার মধ্যে অনেকগুলি দারুণ দারুণ টি এস্টেট পড়ে। আমার সত্যিই জানা ছিল না যে যাওয়ার পথটা এতটা সুন্দর হতে পারে। রামাম ব্রিজ অবধি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকবেন। রামাম ব্রিজ ক্রস করবার পর আপনি পৌঁছে যাবেন সিকিমে। জোরথাং হয়ে রাস্তা আপনাকে নিয়ে চলে যাবে পেলিংয়ের দিকে। যাওয়ার পথটা শুধু দেখুন, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাঁদিকে সবুজ গালিচার মতো চা বাগান, আর সামনে চওড়া পিচের রাস্তা। সত্যিই একটা ম্যাজিক্যাল ফ্রেম। আপনি যখন এই রুটটি ধরে এগোবেন আপনারা টাকভারের টি গার্ডেন্স পাবেন, হ্যাপি ভ্যালি টি এস্টেট পাবেন, সিংলা টি গার্ডেন পাবেন। তাই যাত্রাপথ 3 ঘন্টার হলেও আপনারা একটি মুহূর্তের জন্য বোর একদমই হবেন না। চলতে চলতে 1 ঘন্টার জার্নি কমপ্লিট হলো আমাদের। আমরা প্রায় পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে। আর কিছুক্ষণ পরেই আমরা রামাম ব্রিজ পাবো, যা জুড়ে দেয় পশ্চিমবাংলাকে সিকিমের সঙ্গে। রঙ্গিত নদীরও একটা ভিউ পাবো। ওই যে জোরথাং বলে জায়গাটি যেখানে আমরা গিয়ে মিশছি, সেখান থেকে কিন্তু আবার শিলিগুড়ির দিকেও নেমে আসা যায়। আমরাও হয়তো যেদিন নামবো ওই পথ ধরেই নেমে আবার মেলির কাছ থেকে NH10 ধরে নিচে চলে আসা যায়। আজকে আমরা লেক শিপ গেজিং হয়ে পেলিং এর দিকে উঠে যাব। রাস্তাটা এই যে এলাম আপনাদের তো দেখালামই, এত সুন্দর পেলাম। মূলত চা বাগানের সৌন্দর্য আর কি। পরপর টুকবার থেকে অনেক সুন্দর সুন্দর চা বাগান দেখলাম এবং প্রতিটি চা বাগানের পিছনে কাঞ্চনজঙ্ঘাও আমরা দারুণ সুন্দরভাবে দেখতে পেয়েছি। আমরা প্রবেশ করছি সিকিমে। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে, রামাম ব্রিজ ক্রস করে আমরা ঢুকে পড়লাম রামাম চেকপোস্টে। অ্যান্ড সিকিম ইজ রাইট ইন ফ্রন্ট অফ আস।
সিকিমে প্রবেশ করার পর থেকে এত ভালো রাস্তাঘাট পাচ্ছি। আমরা তাত্তপানির কাছে এসে দাঁড়ালাম, এই নিচেই হট স্প্রিং এর রাস্তাটা চলে যাচ্ছে। আমাদের আজকে ড্রাইভার যিনি, তিনিও ভীষণ ভালো মানুষ। আমার তো ভীষণভাবে মনে হয় যে আপনার ঠিক কিরকম কি অভিজ্ঞতা হবে তার অনেকটা নির্ভর করে হচ্ছে আপনার ড্রাইভার কেমন তার উপর। আশপাশের আপনাদের একটু প্রকৃতিটা দেখাই, মুগ্ধ হয়ে যাবে। শুধু দেখুন, মনে হচ্ছে জাস্ট পোস্ট কার্ড থেকে একটা কোনো ছবি আপনাদের সামনে রাখছি। যেদিকটা তাকাচ্ছি উঁচু পাহাড়, সবুজ গালিচার মতো। সিকিম যে কতটা সুন্দর, মানে প্রতিবার আসি আর মুগ্ধ হই। তাত্তপানির ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা লেকশিপ গেজিং হয়ে পৌঁছে যাচ্ছিলাম পেলিংয়ের দিকে। আমরা এবার পেলিংয়ে যে হোটেলটি বুক করেছিলাম সেটা হচ্ছে মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেল অ্যান্ড স্পা। আপনারা যদি বেস্ট হোটেল ইন পেলিং বলে অনলাইনে সার্চ করেন, তাহলে অলিভ হোটেলের দুটি প্রপার্টির পরেই যে নামটি সবার আগে চোখে আসবে সেটা হচ্ছে এই মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেল অ্যান্ড স্পা। এখানে সারা বছর মোটামুটি 2000-2500 টাকা থেকে রুম পেয়ে যাবেন। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তবে স্টার্টিং রেঞ্জের রুমগুলো ওই 2-2.5-3 পাওয়া যায় ব্রেকফাস্ট সমেত। আমরা এবার একটু বাজেটের মধ্যে হোটেল খুঁজছিলাম, তাই এটিকে বেছে নেওয়া। পেলিংয়ে কিন্তু পিক সিজনের বাদে মোটামুটি সারা বছরই রুম রেটস অ্যাফোর্ডেবল থাকে। দার্জিলিংয়ের মতো অত কস্টলি নয়। আপনারা পেলিংয়ে যারা দূরাত থাকবেন তারা অনায়াসে পেলিং থেকে রাবাংলার দিকটাও ঘুরে আসতে পারেন, এবং এই রুটে ওঠার সময় আপনারা পেমিয়াংসে মনেস্ট্রি এবং রাবডান্স রুইন্সটাও দেখে নিতে পারেন। প্রবেশ করে গেছি পেলিংয়ের মধ্যে, এবং আমাদেরকে স্বাগত জানালো দেখুন। একটু চিনতে পারছেন এনাকে? অন মাই লেফট। মানে অসাধারণ বললেও কম হবে আর কি। এত সুন্দর, এত সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বিউটি। এই পেলিংয়ের আমি প্রেমে পড়ে গেছি। আমরা এবার রুম নিয়েছি হচ্ছে এই মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেল অ্যান্ড স্পাতে। এই হোটেলটির আমরা যখন এসছি রেটিং হচ্ছে 4.7, অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.7। প্রায় 1700 জন মানুষ এটাকে রেট করেছে ইন দ্যাট স্কেল। মানে আপনি যদি বেস্ট হোটেলস ইন পেলিং বলে সার্চ করেন, এই মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেলটা কিন্তু একদম শুরুর দিকে আসে। আমরা নিজেরাই বুক করে এসেছি, কত ট্যারিফ পড়লো, আমাদের রুম কীরকম, এই সমস্ত তথ্য এবার আস্তে আস্তে শেয়ার করব। আর এই হোটেলটা না একটু জমজমাট এরিয়াতে, যেহেতু মা বাবার সঙ্গে এসেছি, এবার খুব একটা নিরিবিলি নির্জন জায়গায় থাকছি না। দার্জিলিংয়েও ছিলাম না, এখানেও নেই। এখানে আশপাশে লোকাল টুকটাক খাবার দোকান, অন্যান্য সমস্ত কিছু, এমনকি জামা কাপড়ও বিক্রি হচ্ছে সামনে। তো এরিয়াটা বেশ জমজমাট, এবং ভিউ তো দেখালামই। এই লেনটা বরাবরই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে চোখকে বিশ্বাস হচ্ছে না। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে হোটেলটার কমন লবির এরিয়াটা। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিচ্ছেন ওনারা, দেখি রুমটা কেমন লাগে। বাইরেটা এরকম দেখা যাচ্ছে। আমাদের উল্টো দিকেই হোটেল স্বাগত বলে একটা হোটেল আছে। আর এইখানে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটায় লিফট নেই এই প্রপার্টিটায় আনফর্চুনেটলি। আমরা জেনেই বুক করেছি, এমনটা নয় যে জানতাম না। বাট ঘরটা কীরকম একটু দেখাই। আমাদের হচ্ছে এটা একটা ওনাদের ভিউ রুম আর কি, মাউন্ট ম্যাগনোলিয়ার। এটা হচ্ছে রুম নাম্বার 443। ওনারা ইনিশিয়ালি এটা অ্যালট করলেন, আমরা এটায় থাকতে চাইছি না। এমনি রুমটা ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট, সব মডার্ন অ্যামিনিটিস সবই পাবেন। এই রুমটার যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এত সুন্দরভাবে সাজসজ্জা থাকলেও
এখানের মূল যে ভিউটা সেটা কিন্তু পেলিংয়ের ভ্যালির ভিউটা, কাঞ্চনজঙ্ঘা পার্শিয়ালি দেখা যাচ্ছে বাঁ দিক থেকে। তো আমি ওনাদের বললাম এমন কোনো রুম দিন যেখানে আমি ফ্রন্ট ফেসিং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়, বাট এনিওয়েজ ঘরের মান দেখছেনই, একটা ম্যাগনোলিয়া হোটেলে খুব স্ট্যান্ডার্ড রুমই থাকে, তো এখানেও কোনো অসুবিধে সেটা মনে হলো না। দারুণ বসবার জায়গা, এটা একটা সোফা কাম বেড অ্যাকচুয়ালি, জানেন তো, এটা একজন বড় মানুষ শুতে পারবে, প্লাস দুজন থাকবার জন্য তো ডাবল বেড আছেই, পেন্টিং দিয়ে সাজানো, টিভি, ওয়ার্ড্রব, ড্রেসিং ইউনিট, কিছু বাকি রাখেননি, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু রুমটা, এবং এদিকে একটা ডেডিকেটেড ড্রেসিং এরিয়াও আছে। দেখা যাক আমরা কি রুম পাই। আপনাদের জানলার বাইরে দিয়ে এখানের যে ভ্যালির ভিউ সেটা একটু কাছ থেকে দেখাই। এটাও যে খুব খারাপ কিছু তা নয়, অপূর্ব সুন্দরভাবে দেখা যাচ্ছে আশপাশটা। আমরা আসলে লোয়ার পেলিংয়ে আছি, তো আপার পেলিং থেকে ভিউটা আরও ক্লিয়ার হয়। এইখানে আমার বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা। তবে এই রুমটিতেও কিন্তু ওনারা ইলেকট্রিক কেটেল দিয়েছেন, কাঁচের গ্লাস দিয়েছেন, দুটো আরও ওয়াটারের বটল, এবং চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম আছে। সাধারণত পেলিংয়ে এলে বলতে হয় যে কালকে সকালের অপেক্ষা করতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার আগে, তবে আজকে সেই প্রবলেমটা একেবারেই হচ্ছে না। এখন এতটা সময় চলে যাওয়ার পরেও আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এটা হচ্ছে 5x জুমের ভিউ আমাদের রুম থেকে, কি অপূর্ব না? সামনে এই বাড়িটা না থাকলে আরও অনেক স্পষ্টভাবে দেখা যেত, বাট স্টিল ফর হোয়াট এভার উই আর সিইং আমাদের কিন্তু খুব ভালোই লাগছে। মাউন্ট ম্যাগনোলিয়া বুটিক হোটেল আপনারা যদি অনলাইনে চেক করেন, ওনাদের কিন্তু রুম প্রাইজিং শুরু হয়ে যায় অনেক নিচুর থেকেই, মানে দুজন মানুষের অকিউপেন্সি দিয়ে 2500-2800 টাকাতেও এখানে রুম পেয়ে যাবেন আর কি। আমরা যেহেতু 3জন থেকেছি, আমাদের খরচটা আরেকটু সামান্য বাড়তি পড়েছে, বাট ওই রেঞ্জ থেকেই রুম শুরু হয়। একটাই যেটা বলার হচ্ছে যে আপনারা যে কোনো যখন ভিউ রুম নেবেন, এটাই মাথায় রাখবেন যে ইউ উড গেট পার্শিয়াল ভিউস। হয়তো আগে এতটা ছিল না, কারণ সামনে একটা বাড়ি হয়ে যাওয়াতে সেটা ভিউ পোর্টটার খানিকটা অকিউপাই করছে আর কি। তো এটা আমারও নতুন অভিজ্ঞতা হলো। এর আগে আমরা যখন উড়ানের প্রপার্টিটায় ছিলাম, ওখানে কাঞ্চনজঙ্ঘা অনেক কাছ থেকে পরিষ্কার দেখা যায়। তো এটা বাজেট প্রপার্টি আর কি, একটু যারা এইটা কম্প্রোমাইজ করতে পারবেন তাদের ক্ষেত্রে ভালো, নইলে। সেদিন আকাশ একেবারেই ঝকঝকে পরিষ্কার ছিল। আমরা তাই সময় নষ্ট না করে আবারও গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম কয়েকটা লোকাল সাইট সিইং করতে। আমাদের হোটেলটি এমনি মোটামুটি স্ট্র্যাটেজিক্যালি সিচুয়েটেড ছিল। লোকাল পয়েন্টস অফ ইন্টারেস্ট যেগুলো ঘুরে দেখবার, সেগুলো গাড়িতে সবই 1 ঘন্টার মধ্যেই। আমরা সেদিন সাইট সিইং শুরু করলাম পেলিংয়ে স্কাই ওয়াক দেখে। সন্ধে হতে বেশিক্ষণ সময় ছিল না, তাই গোটা সাইট সিইংটা প্রথম দিনে করা সম্ভব নয়। আকাশ পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই লোভ নিয়ে বেরিয়ে পড়লাম পেলিং স্কাই ওয়াকের দিকে। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখেই ফার্স্টে চলে এলাম পেলিংয়ে স্কাই ওয়াকে। আমাদের হোটেল থেকে মিনিট 8-10 নিল, টিকিট কেটে যাই। এই প্রথম স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো অ্যাকচুয়ালি। এর আগের দুবার এসছি, শুধু ঘুরে চলে গেছি, কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি। আজকে তো এভরি নুক অ্যান্ড কর্নার থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, শুধু আমাদের হোটেলটা থেকেই বরং অনেকটা ব্লকড। পৌঁছে গেছি স্কাই ওয়াকে। মা বাবা ভীষণ এক্সাইটেড, কারণ মা বাবারা এর আগে কখনো কোনো স্কাই ওয়াক অ্যাক্সেস করেননি, তো তাই ওনাদের আগ্রহটা বেশি। আমি তো শুধু কাঞ্চনজঙ্ঘা দেখছি। উফ, কি যে সুন্দর, কি যে সুন্দর এখান থেকে ভিউ। আমার মতো সাধারণ লোক এই বিউটিকে বর্ণনা করতে পারবে না। অপূর্ব লাগছে আশপাশটা জাস্ট। চলুন এবার অ্যাকচুয়ালি স্কাই ওয়াকে প্রবেশ করা যাক। কি যে ভালো লাগছে, উফ।
আমার এখান থেকে আর হোটেলে ফিরে যেতে ইচ্ছে করছে না। মা, প্রথমবার পেলিং এসে কিরম মনে হচ্ছে? দার্জিলিং এর থেকে আলাদা কি মনে হচ্ছে এই জায়গাটিতে? নির্জন লাগছে অনেকটা, দার্জিলিং এর থেকে নির্জন লাগছে। আর কাঞ্চনজঙ্ঘার ব্যাপারে কি বলবার আছে? আমার যেন দার্জিলিং থেকে বেশি ভালো লাগছিল। আচ্ছা, এখানে হাইটটা শর্ট লাগছে, আর দার্জিলিং থেকে যেরকম একটা লুমিনাস লাগছিল, এখানে মনে হচ্ছে যেন হোয়াইট ওয়াশ করা। ঠিক। এইটা আমার তফাৎ লাগছে। তবে যেটা কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু অনেক কাছে, মানে আমি যদি একটু জুম করি, 5x জুম করলেই বুঝতে পারবেন যে একদম আনঅবস্ট্রাক্টেড ভাবে দেখা যাচ্ছে। পারলে এই হোটেলটা এসে থাকবেন, আমি তো দেখছি এটাই বেস্ট। এইখানে এরকম ভিউ, সামনে থেকে লনে বসে, ইয়ার হোটেল কাম রেস্টুরেন্ট বলে, নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন, ফোন করে চলে আসবেন। ঘর কিরাম জানি না, বাট ভিউ দেখে মাথা পাগল হয়ে যাবে মানুষের। এই ইয়ারফেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এত ভালো অভিজ্ঞতা হলো, এনারা বলছেন এনাদের সকাল থেকে আজকে জল আসেনি। তো আমরা ঢুকে ভাবছি এই রে ভুল ডিসিশন হলো, কোনখানে একটা খেতে চলে এলাম, পেটে খিদে চাঁচা করছে। দার্জিলিং থেকে বেরোনোর পর কিচ্ছুটি মুখে কাটার সুযোগ হয়নি। আমি তবুও একটু নুডলস খেয়েছিলাম আসবার সময়, মারা তো কিছুই খায়নি। তো মারা ভেজ নুডলস নিল, আমি রুটি চিকেন খেলাম। ওনারা বোধহয় 6 থেকে 8 মিনিটের মধ্যে বানিয়ে দিল, আমি জানি না কি জাদুতে করে দিল, কিন্তু খাবার যে এত ভালো লাগলো। এবং সব থেকে যেটা পজিটিভ পার্ট হচ্ছে, এখানে 2500 টাকা করে রুম, হ্যাঁ, এবং রুম থেকে আপনি কি দেখতে পারবেন তার একটা আভাস দিই। এই হচ্ছে আপনাদের ধরুন ইয়ারফেল হোটেল কাম রেস্টুরেন্টের বাইরের অংশটা। এখানে বেশ চেয়ার টেবিল নিয়ে বসবেন এবং এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বিকেল 4:30 বাজে, ভাবতে পারছেন মানে কতটা ক্ল্যারিটি। দেখুন, পেলিংয়ে এবার সূর্যাস্তের সময় হয়ে গেছে, এখনও এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি তাই মায়ের সঙ্গে আলোচনা করছিলাম, দার্জিলিংয়ে সাধারণত কি হয়, সকালে 10:30 11টার পরে অনেক ক্লিয়ার ডেও, আর এই পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না। এখানে আমরা একদম সানসেটের মুহূর্তটা অবধি দেখছি, তো এই সময়তে আবার একটা অন্যরকম আলোর খেলা হচ্ছে। মানে এই আশপাশের ভ্যালির মধ্যে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর লাগছে, মানে আমরা গাড়িতে যেতে যেতে বারবার থামতে বাধ্য হচ্ছে। একটু কাছ থেকে দেখুন, জাস্ট কি অপূর্ব লাগছে না? স্কাইওয়াক থেকে হোটেল ফেরবার সময় সেদিন সুমি পেলিংয়ে গেছিলাম। এই হোটেলটিতে বেশিরভাগ রুম থেকেই একদম সামনাসামনি আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। কয়েকটা রুম ঘুরে দেখাই। আপার পেলিং আর লোয়ার পেলিংয়ের জাংশনে আছে সুমি পেলিং। আমরা ওনাদের রুম নাম্বার 201টা আপনাদের একটু দেখাচ্ছি। এত সুন্দর একটা রুম, এত ভালো ভিউ, যদিও আলাদা করে ব্যালকনি নেই, একটা ডাবল বেডের সেট আপ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিভাবে দেখা যাচ্ছে দেখুন, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এইরকম সুন্দর স্প্লেন্ডেড ভিউ আছে হচ্ছে রুমটা থেকে। একটাও যেটা বিরাট সুবিধা হচ্ছে, ওনাদের এই প্রপার্টিটায় কিন্তু লিফট আছে। আমরা একটা টপ মোস্ট ফ্লোরে फैमिली रूम देखते যাচ্ছি, সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। ये कौन से फ्लोर में होगा भैया, ये वाला रूम? 4th फ्लोर में ना? ओके, চলুন ওনাদের রুম নাম্বার 4001টা আমরা একটু দেখি। अच्छा, এটা হচ্ছে रूमটার सेटअप। এটা आपका ये एटिक रूम टाइप का है ना, ऊपर में भी एक सेक्शन है, मैं देख रहा हूँ। हाँ हाँ हाँ, কি অপূর্ব, কি অপূর্ব। উফ, মন ভালো হয়ে গেল, শুধু ভিউটা দেখুন, অ্যামেজিং। ঠিক এই রকম ভাবে জানলা থেকে একদম সরাসরি ওনাদের হোটেলের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রুমটার অন্যান্য অংশ আপনাদের
এদিকে ফেস করে যদি আপনারা তাকান, এদিকে একটা ডাবল বেড আছে দুজন মানুষের থাকবার জন্য, একটা ডেডিকেটেড ড্রেসিং এরিয়া, একটা বড় টিভি, এখানে ইলেকট্রিক কেটেল অন্যান্য সমস্ত ব্যবস্থাপনা আছে। নিচেই ওনাদের ওয়াশরুম, একটু আলোটা চালাই, আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুমটা। দেখুন নিচের রুমটারই মতো সব অ্যামিনিটিস পাবেন, গিজার থেকে শুরু করে ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট সব আছে। অ্যান্ড দ্য রুম ডাজন্ট এন্ড হিয়ার। আর একটা যদি একটু ওপরে যাই আমরা, হ্যাভ টু বি কেয়ারফুল, এখানে আবার আরেকটা সেকশন, এটা ওই জন্য ওনারা ফ্যামিলি রুম বলছেন। এখান থেকে ভিউটা আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে রুমটার ওপরের তলাটা, এখান থেকে দেখুন ভিউটা সামনের, যেরকম গোটা ভ্যালির ভিউ সেরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মেসমারাইজিং, অপূর্ব লাগছে না? আশা করি আমার সঙ্গে পেলিং ঘুরে আপনারা এনজয় করেছেন। আজকের পর্বটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিরিজের আগামী পর্বে আমি আপনাদের পেলিং থেকে নিয়ে যাব কালুকে সন্ধান দেব এক দারুণ আস্তানার, যেখান থেকে আবারও দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সবাই খুব ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।